সাহেব সোহাকে নিয়েই মাতামাতি। কেন আজও আড়ালেই থাকেন শর্মিলার অপর এক মেয়ে? কে তিনি? বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জায়গাটির নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। সাবা আলী খানকে চেনেন? হঠাৎ করেই বললে হয়তো নাও চিনতে পারেন। তিনি আর কেউ নন, শর্মিলা ঠাকুরের বড় মেয়ে, দ্বিতীয় সন্তান। গায়ে বইছে রাজরক্ত। এত বছর কেটে গেলেও আজও কেন অন্তরালে তিনি? কী বা পেশা তার? তার দুই ভাই বোন সাইফ আলী খান ও সোহা আলী খানকে নিয়েই কেন এত মাতামাতি? কেন শর্মিলা কন্যা এড়িয়ে চলেন লাইমলাইট? অভিনয় জগতেও তিনি আসেননি। লকডাউনের সময় থেকে হঠাৎ করেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ তার। প্রথম থেকেই পরিবারের নানা অদেখা ছবি শেয়ার করতে দেখা যেত তাকে। ফলত হুড়হুড় করে বাড়তে থাকে তার অনুরাগীর সংখ্যা। অল্প কিছুদিনের মধ্যেই সকলের মন জয় করে ফেলেন তিনি। ছবি তুলতে বহু ছেলেবেলা থেকেই ভালোবাসতেন তিনি। ওটিই ছিল তার প্যাশন। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই 7-8 বছর থেকে এই ভালোবাসা তৈরি হয়েছিল আমার। যত বড় হয়েছি তা পেশাগতভাবে করতে শুরু করেছিলাম। বাড়ির লোকও আমার এই ভালো লাগাকেই বিশেষভাবে উৎসাহ দিয়েছে। কেন আড়ালে থাকেন সে ব্যাপারেও নিজস্ব যুক্তি রয়েছে সাবার। তার কথায় আমি ওদের থেকে অনেক শান্ত। মেজ সন্তান হওয়ায় আমি অনেক বেশি ধীর স্থির। দাদা আর বোন অনেকটা এরকম। আমি কোনোদিনই ফিল্ম স্টার হতে চাইনি। আমার স্পটলাইটও দরকার নেই। তিনি আরও যোগ করেছিলেন, আমার মনে হয় না সবসময় নিজেকে পাপারাজ্জির কাছে হাজির করার দরকার আছে বলে। আমি সবসময় তা করিও না। বিশেষ কোনো অনুষ্ঠান এলে তবেই করি। সাবার আরও গুণ রয়েছে। তিনি ট্যারো কার্ড পড়তে পারেন। এছাড়াও ধর্মের প্রতিও বিশেষ অনুরাগ রয়েছে তার। মাঝে মধ্যে ইসলাম নিয়ে উপলব্ধির কথা বলতে শোনা যায় তাকে। সাইফ ও সোহার সঙ্গে কিন্তু বেশ ভালো সম্পর্ক তার। তবে মায়ের সঙ্গে দিল্লিতেই থাকেন সাবা। নিজে ফিল্ম স্টার হননি বলে কোনো আক্ষেপ নেই তার। নিজেই অকপট স্বীকারোক্তি, আমার মনে হয় আমার সেই যোগ্যতা নেই, আমি আসলে ভীষণ লাজুক। নিজের ঘরে নাচতে গাইতে ভালো লাগে আমার। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।